এরপরে দেখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি স্টেপ নিতে শুরু করলো, কারণ এর আগে যতবারই মার্কেটে স্ট্রেস শুরু হয়েছিল ততবারই গভর্নমেন্ট স্টেপ নিতে শুরু করেছিল। এক্ষেত্রে কোন কোন স্টেপগুলো গভর্নমেন্ট নিচ্ছে? 1 নম্বর, ইনকাম ট্যাক্সের কাটিং শুরু হলো। প্রথম ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পরেই তখনই জিএসটি কাটিং করলো 1,00,000 কোটির। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বললো প্লেন্টি অফ লিকুইডিটি, বাজারে প্রচুর লিকুইডিটি। আর ইন্টারেস্ট রেট কাট করে এনবিএফসি আর ব্যাংকে অক্সিজেন দিল। তারপর থেকে ক্যাপেক্স গ্রোথ শুরু হলো। পৃথিবীর বড় বড় দেশগুলো ইউএস বা ইউনাইটেড স্টেটসের বাইরে ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করলো। আর আপনারা জেনে রাখবেন যে ইন্ডিয়াতে প্রায় 22টা এফটিএস আছে। এফটিএস হলো ফরেন ট্রাইব্যুনাল, যেমন নিউজিল্যান্ড, মালদ্বীপস, মিডল ইস্ট, ইইউ, ইউকে, এই সমস্ত ট্রেড ডিলসগুলো জুন মাস থেকে শুরু হয়ে যাবে। ভীষণ পজিটিভ, এটা ভীষণ পজিটিভ। আপনারা অবশ্যই জেনে রাখবেন যে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের সাইজ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক অনেক গুণ বেশি। আবার ইউএসের পার্সপেক্টিভে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন 50% ট্যারিফ যা ছিল সেটা 10%-এ নেমে এসছে। আবার চায়নার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়নি, চায়নার ট্যারিফ কিন্তু ডাউন হয়নি। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে ভীষণ পজিটিভ। আবার যবে থেকে ইউএসের এই ট্যারিফ ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এক্সপোর্ট টু দ্য ইউএসএ এতটুকুও কমেনি, এটা ভীষণ পজিটিভ। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিসকাল প্রুডেন্স, ফিনোমিনাল। 4.4% ফিসকাল ডেফিসিট, সেটা পরের বছরে 4.3% হবে। 10,000 কোটির ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে, এটা সব থেকে হাইয়েস্ট। আর গত 4 বছরে 40 লাখ ক্রোরের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে, তার মানে হচ্ছে $500 ট্রিলিয়ন। ডেট টু জিডিপি রেশিও 55%-এ নেমেছে। গভর্নমেন্ট সেটাকে 50%-এ করতে চাইছে, যেটা সমস্ত মেজর কান্ট্রিতে 90 to 200% থাকে।